আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক রহস্যে ভরা ভৌতিক গল্প, যার নাম অন্তিম ডাক। গল্পটা শুরু হচ্ছে শহরের এক পুরনো প্রায় ধ্বংসপ্রায় ফ্ল্যাট বিল্ডিং থেকে। নাম বিল্ডিং নম্বর 13। এই বিল্ডিংটা আজ থেকে 10 বছর আগে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের শিকার হয়। তখন রাতে সবাই ঘুমিয়েছিল, আর আগুন ঠিক কীভাবে লেগেছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। সেই রাতেই বিল্ডিংয়ের 13 নম্বর ফ্ল্যাট থেকে ভেসে এসেছিল এক নারীর চিৎকার, যেটা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে প্রত্যেকের। এমনকি দমকলের লোকেরাও জানিয়েছিল তারা ভেতরে গিয়ে কাউকে খুঁজে পায়নি, অথচ তারা সবাই স্পষ্ট শুনেছিল সেই নারীর গলা, সেই কাতর ভাঙা গলা। তারপর থেকে কেউ আর ওই বিল্ডিংয়ের ধারে কাছেও যায় না। লোক মুখে শোনা যায় রাতে নাকি এখনো মাঝে মাঝে জানালা দিয়ে দেখা যায় আগুনের লেলিহান শিখা, আর শোনা যায় সেই নারীর কান্না। এখন আসি আমাদের নায়ক আরিয়ানের কথায়। একটা কেস ইনভেস্টিগেশনের জন্য ও আসে এই শহরে। পেশায় সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ভূত প্রেত অলৌকিক ঘটনা এই সব তার রোজকার জীবন। আরিয়ান যখন এই বিল্ডিংয়ের গল্প শোনে তখনই সে বুঝতে পারে এখানে কিছু একটা বিপজ্জনক আছে। সে সিদ্ধান্ত নেয় সে নিজে যাবে বিল্ডিং নম্বর 13-তে, কারণ সে বিশ্বাস করে কিছু না কিছু ওখানে সত্যি লুকিয়ে রয়েছে। রাত তখন 11টা। আরিয়ান এসে পৌঁছায় বিল্ডিংয়ের সামনে। চারিদিকে ঘন অন্ধকার, মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে অনেক দূর থেকে। ভেতরে ঢোকার মুখেই সে দেখতে পায় একটা দরজা একটু খুলে আছে, যেন কেউ ঢুকেছে এইমাত্র। সে ধীরে ধীরে পা ফেলে ভিতরে ঢোকে। তার হাতে থাকে একটা টর্চ লাইট, আর পিঠে থাকে একটা ব্যাগ, যার মধ্যে রয়েছে ক্যামেরা, রেকর্ডার আর কিছু প্যারানর্মাল যন্ত্রপাতি। প্রথমে তো সব কিছু নর্মাল লাগছিল, কিন্তু এক সময় সে থেমে যায়। সে শুনতে পায় কারো হেঁটে চলার শব্দ, কিন্তু চারিদিকে কেউ নেই। আর একটু এগোতেই হঠাৎ বাতাস কেমন যেন ভারী হয়ে ওঠে। তার যন্ত্র রেড অ্যালার্ট দেখাতে শুরু করে, এর মানে এখানে কিছু একটা রয়েছে। তখনই একটা কাচের বোতল জানালা থেকে পড়ে ভেঙে পড়ে। আরিয়ান দ্রুত ক্যামেরা বের করে চারপাশে রেকর্ড করতে থাকে, কিন্তু স্ক্রিনে যা ধরা পড়ে তা দেখে তার গায়ে কাঁটা দিতে শুরু করে। একটি মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। এক ঝলকে দেখা যায়, তারপর উধাও। আর ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা হলো, তুই থামবি না, তাই তো? কিন্তু সে তো কাউকে মেসেজ করেইনি। আর এই নম্বরটা তো বন্ধ থাকা একটা মৃত মেয়ের নাম্বার। আর এখানেই শেষ হয় আজকের প্রথম পর্ব। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কে ছিল সেই মেয়েটি? কেন আরিয়ানকে থামতে বলা হলো? আর কোন ভয়াবহ সত্যি লুকিয়ে আছে ওই বিল্ডিং নাম্বার 13-তে? তা জানতে হলে অবশ্যই দেখতে হবে দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী পর্বটা মিস না হয়।